কি হচ্ছে এইসব? আমি আমার জিভ কামড়ে দিয়েছি। আরে ভয় পাস না ভাই, আমি আমাদের দরজার মুখটা পাথর দিয়ে আটকে দিয়েছি রে। চিন্তা করিস না, কেউ ভিতরে ঢুকতে পারবে না। আরে কি হচ্ছে? ওখানে কে ছেলে? ক্ষমা করিস, মনে হচ্ছে আমি একটু বেশি জোর দিয়ে ফেলেছিলাম। আমি কি বাবলু আর ডাবলুর বাড়িতে আছি? পুটকুমাছি, তুই ঘরের ভিতরে কি করে ঢুকলি? তোরা আমাকে অন্য কেউ ভাবছিস। এই নে, এটা তোদের জন্য। স্নেহের বাবলু আর ডাবলু, এ আমার ছোট ভাই বাহুবলী, যে অনেক শক্তি নিয়ে জন্ম নিয়েছে। কিছুদিন আগে ক্ষেতের মধ্যে কোদাল চালানোর সময় দুর্ঘটনাবশত এ আমাদের বাড়ি ভেঙে দিয়েছে। তাই আরেকটা বাড়ি তৈরি করতে কিছুদিন সময় লাগবে। তুই কি কিছুদিনের জন্য আমার ভাইকে দেখাশোনা করতে পারবি? খুব মজা কর, ও তোদের সঙ্গেই থাকবে। ও বুঝতে পেরেছি, তাহলে তুই হলি বাহুবলী, তাই তো? বাহুবলী, ভেতরে আয়। ঠিক আছে। তুই এত দূর এসেছিস, তোর নিশ্চয়ই খিদে পেয়েছে। এই নে, একটা আপেল খেয়ে নে। ও, তোরা দুজন খুব ভালো, কিন্তু আমার খিদে পায়নি যে। আরে খেয়ে নে না, তুই এটা নিজের বাড়ি মনে কর। এই আপেলটা হঠাৎ করে কি হলো? ঠিক আছিস? এটা এইসব আমার দোষে হয়েছে। এত জোর আমার দেওয়া উচিত হয়নি। আরে কি হলো তোর? আমাকে ক্ষমা করে দিস, আমি ইচ্ছে করে করিনি। এইসব জানি না কি করে হয়ে গেল। আমার শরীরের শক্তিকে কন্ট্রোল করতে পারি না, তাই আমার সাথে কেউ খেলতে চায় না। বাহুবলী, আনন্দ কর, তোর ক্ষমতা ভালো কাজে লাগবে, তাই না দাদা? ঠিক বলেছিস তুই। যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে তুই তাকে সাহায্য করবি। তোদের তাই মনে হয়? একদমই তাই রে। ছোট, খাবার সময় হয়ে গেছে আর আমরা এখানে আটকাই পড়ে রয়েছি। কিছু কর। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এটা খুব ভারী। আরে ভাই, কি সমস্যা হয়েছে বল? মহারাজ জঙ্গলে তদারকি করতে বেরিয়েছেন, কিন্তু এই চাকা তো কাদায় আটকে গেছে আর আমি একা তুলতে পারছি না। আরে বাহুবলী, তুই কি সাহায্য করতে পারবি? আমি এটা বের করতে সাহায্য করতে পারি। হ্যাঁ। তুই আবার কে? আরে বাহুবলী, আমার বন্ধুর ভাই, এর খুব শক্তি আছে রে। সত্যি, ও খুবই ভারী। কোনো ব্যাপার না। আমি আসছি। আমি আবার গন্ডগোল করলাম। আরে কোনো ব্যাপার না, তুই তো এটা ইচ্ছে করে করিস নি রে। আচ্ছা শোন, একটা কথা বলতো। এই দুল, তুই কি করছিস? বাবলু ডাবলু, আমি একটা বিশাল বড় মূলো পেয়েছি, কিন্তু আমি ওটাকে বের করতেই পারছি না। বাহুবলী, দেখিয়ে দে তোর শক্তি। কিন্তু আমি, তোকে এটা করতেই হবে। হয়তো আমি তোকে সাহায্য করতে পারি। সত্যি? তাহলে তো খুব ভালো হবে। এই রে, মূলো তো উড়ে চলে গেল। এই দুল, বাহুবলী, তোরা ঠিক আছিস তো? এসব কি করে হলো? আমায় ক্ষমা করে দিস। একটা নতুন বাড়ি বানাতে সারাটা বছর লেগে গেল আর তুই এভাবে সেটাকে নষ্ট করে দিলি। বাহুবলী, আরে শান্ত হ না, পরের বার তুই ঠিক ভালো কাজ করবি। পেঁচা, কি হয়েছে তোর? বিগত কয়েকদিন ধরে শীতকালের জন্য আমি খাবার জড়ো করছিলাম, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে উঠছিলাম আর আমার ডানায় আঘাত লাগে, আমি আকাশ থেকে পড়ে যাই। কিন্তু এখনো আমার কাজ শেষ হয়নি, কে আমাকে সাহায্য করবে? আচ্ছা পেঁচা, তুই কোথায় যাচ্ছিলি? ওই যে ওই লম্বা গাছটার ওপর। শোন না, তুই এবার নিশ্চয়ই সফল হবি। বাহুবলী, খুব ভালো। পারবি তুই। সাবধানে ছোড়। তোদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পেঁচা, এই পেঁচা, তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস তো? লাগেনি তো? আমি একেবারে একটা জাতা, আমাকে দিয়ে কোনো কাজ হবে না।
আরে কোথায় তুই? আরে ফিরে আয় তুই। আরে গেল কোথায়? মনে হচ্ছে ওই দিকটায় গেছে। তাড়াতাড়ি আয়। এত শক্তিও ভালো নয়, এটা আমার জন্য অভিশাপ। সবাইকে বিপদে ফেলা ছাড়া আর কিচ্ছু করতে পারি না। আরে আমি তো আখরোট খাইতাছিলাম, আরে মোটেই গাছ কাটি নাই রে আমি। আমি ভয় দেখানোর চেষ্টা করিনি, আমার জন্য ভয় পেয়ে থাকলে ক্ষমা করে দিস। আরে তুই এতদিন কোথায় ছিলি রে? এত ছোট ছোট দেখাচ্ছে তোকে, আর একটু মোটাও হয়ে গেছিস। আমি ভেবেছিলাম তুই ভাল্লুক। আমি হলাম ওর তাহলে তো ভাই। তোর কাছে আখরোট ভাঙা কোনো ব্যাপারই না। শোন, এই আখরোট খেলে না শরীর স্বাস্থ্য ভালো হয়। এটা খুব শক্ত তো, আমি এটাকে ভাঙতে পারছি না। তুই ভেঙে দে, তাহলে অর্ধেকটা তোরে দেবো। ওরে বাবারে, তোর তো খুব শক্তি দেখতাছি। আমায় ক্ষমা করে দিস। এই নে, এতে একটু কম জোর দিস। আরেকবার চেষ্টা করে দেখ। আমার মনে হয় না আমি করতে পারবো। আরে এটা একবার শুয়েই দেখ না, তোরে তো কোনো শক্তি লাগাতে হবে না এর ওপর। আমার অর্ধেক শক্তি। দারুণ ব্যাপার। আরো একবার কর। হ্যাঁ, আরে বাহ। আরে বাহ, খুব ভালো খেতে। চল আরো আখরোট খাই। হ্যাঁ, আরে কোথায় তুই? কোথায় গেলি? বাহুবলী, কোথায় গেল বলতো? দাদা চল না, একটু বিশ্রাম করি, আমি আর হাঁটতে পারছি না। হ্যালো, ওই দেখ, কেতটা বাহুবলীকে বিরক্ত করছে। নে কর, বেশি জোর দিস না, অল্প করে জোর দে। হ্যাঁ, এইভাবে। এবার তুই দেখতে থাক। বদমাস কেষ্টা, তুই ওকে কেন বিরক্ত করছিস? একদম ঠিক, তুই ওকে দিয়ে জোর করে কাজ করাতে পারিস না। ওর থেকে দূরে থাক তুই। এই দেখ, তোরা যেটা ভাবছিস সেটা নয়, আমি তো শুধু আরে দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? বাঁচাও ভাল্লুক, এই হদল কুতকুত আমার ধরে ফেললো রে। হায় হায় কেষ্টা, তুই মিথ্যা বলিস না। হায়, আমার কথা বিশ্বাস হয় না কেন তোদের? দাদা, আমার হাত ছেড়ে দিস না। আমার তো এখনো মরার বয়স হয় নাই। বাবলু ডাবলু, এই দেখ, আমরা নিচে ঝুলছি, তুই কি তুলতে পারবি আমাদের? এক্ষুনি টানছি, চিন্তা করিস না। কিন্তু না, দড়ি যদি ছিঁড়ে যায় তাহলে? বাহুবলী, শুধু তুই আমাদের বাঁচাতে পারিস। আরে তুই নিজের উপরে ভরসা রাখ। না না না, আমি গন্ডগোল করে আরে ফেলবো। বাহুবলী, আরে এটা তো সেই আখরোট ভাঙার মতোই নরম। সত্যি তাই? হ্যাঁ, তুই করতে পারবি, শুধু তুই তোর অর্ধেকটা শক্তি দিবি এতে। আমার অর্ধেক শক্তি আখরোট ভাঙার মতো, শুধু আমার অর্ধেক শক্তি। চেষ্টা করে দেখি। সাবধানে আর আস্তে আস্তে। বাহুবলী, তুই আমাদের বাঁচিয়েছিস, তুই একটা হিরো। আরে তুই আজকে দারুণ কাজ করলি। আসলে তোদের জন্য আমি এটা করতে পেরেছি, বিশেষত তোর জন্য কেষ্টা। তুই আমাকে শিখিয়েছিস শক্তিকে কি করে কন্ট্রোল করতে হয়। থ্যাংক ইউ আমায় ক্ষমা কেষ্টা। করে দে কেষ্টা। আমরা তোকে ভুল ভেবেছিলাম, আমরা জানতাম না তুই বাহুবলীকে সাহায্য করছিস। আচ্ছা, তাহলে তোর নাম বাহুবলী? আমি হলাম দ্য গ্রেট বাহুবলী। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে আমি কাউকে কিছু শিখিয়েছি। বাহ বাহুবলী, তুই তো সত্যিই খুব ভালো। তুই সত্যিই দারুণ। তোর সঙ্গে আবার দেখা হবে। আবার দেখা হবে। আমি ফিরে আসছি বাড়িতে দাদা, এবার এক নতুন বাহুবলীকে পাবি।
অবশেষে আমি খুঁজে পেয়েছি। এই, ও! আমি ঠিক আছি। ও মা, এগুলো একবার দেখ। চট করে গিয়ে ডাবলু বাবলুকে খবরটা দিয়ে আসি। আরে বাবারে, আমারে আরেকটা বড় গাছ খুঁজে বার করতেই হবে, নাইলে এই সপ্তাহের কাজ আমার পূরণ হইবে না। ও কি ভালো গাছ এইটা। এই পাইছি। বাবলু ডাবলু এদিকে নাই। ও এই মারছে, করাত ভাঙে গেল। দৌড় মশাই, পচা করাত একটা। ও আজ আর কোনো কাজ হবে না, করাত ভেঙে গেছে, আজকের মতো ছুটি। এই যা যা এখান থেকে। এই যা রে, আমার ভাল লাগতেছে না, যা এখান থেকে যা বলছি। তবে রে যাবি না, তুই যাবি না বলছিস। দাঁড়া, তবে রে ছাড়ুম না। ও কি সুন্দর, আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই তুলোগুলো দিয়ে ভালো একটা গদি বানামু। আমার হাতে কিছুটা সময়ও আছে এখন। আরে বাবা রে, আর হ্যাঁ, একটা গদি আমি আমার মায়ের জন্য বানাবো। আরে আয় তুলো আমার কাছে, আয় 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 আয়। কি নরম নরম তুলো। পাগলা পেঁচা, আমি এটা তৈরি করেই ফেলেছি রে। ওখানে এরকম জিনিস অনেক আছে, কি নরম আর সাদাও। আরে বাহ, এটা তো দারুণ জিনিস। আরে বাবলু, ডাবলু, তোরা দুজন ওখানে কি করছিস? ও, আমরা এখন দানা ছড়াচ্ছি, আর গাছগুলো বড় হলেই আমরা এগুলোকে কাটবো আর আমাদের বাড়িটাকে খুব সুন্দর করে বানাবো, বুঝলি? এই বীজ জানার জন্য আমাদের অনেক দূর যেতে হয়েছিল। আরে এ তো দেখছি একেবারে ভরে গেছে। কি সুন্দর, তোদের সাহায্য করতে পারি? পাখি বন্ধু, এই দেখ, এগুলো আমি তোর জন্য জড়ো করেছি, তাই না? খুব ভালো, ধন্যবাদ বন্ধু। এই পেঁচা, তুই কি আমাদের গাছগুলো দেখাশোনা করতে পারবি বলতো? তোকে রোজ এগুলো এসে দেখতে হবে। আমার খুব ভালো লাগবে, সত্যি বলছি। পেঁচা, আমি আর অপেক্ষা করতে পারছি না, চল গিয়ে দেখি, চল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। দাদা, সব কি হলো? এরকম কাজ কে করতে পারে? দেখ না, খুব খারাপ হলো। খারাপ হয়েছে। এটা নিশ্চয়ই কেষ্টার কাজ হবে। হ্যাঁ, এইটা ভালো করে দেখ, এটা কার হতে পারে? এটা তো কেতাল কলাত। আমি জানি তুলো কোথায় যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই কেষ্টার বাড়িতে। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, তোরা আমার পেছনে আয়। ঠিক আছে। আশা করি তুই এখানে ভালোই আছিস। চিন্তা করো না মা,
আরেকটা কথা, আমি না জঙ্গল থেকে অনেক কার্পাস তুলো পাইছি, সেইগুলো দিয়ে তোমার জন্য ভালো গদি বানাবো একখান। তোমারে কত ভালোবাসি মা। আমি জানতাম না, এটা কেষ্টারি কাজ। না, ওই আমাদের ভালো, তুলোগুলো নিয়ে তুলো এসেছে। দিয়ে খুব নরম নরম গদি ও খুব হইবে। খারাপ। কেত্তা, আমি আর কতদিন সেই হলো এই নরম নরম তুলোতে গদিতে শোয়ার স্বপ্ন তুমিও শোবে, দেখছিলাম। আমিও একটা আমার জন্য পাগলা, আমি আমাদের তুলোগুলো নিয়েই যাব, যাই হয়ে যাক না কেন। চল। আর এই নরম নরম গদি, আহা, ঠিক আছে মা, রাখছি, প্রণাম নিও। বদমাস কেষ্টা, বাবলু, আমি আজকে কোনো গাছ কাটি নাই, সত্যি রে। তুই হয়তো সত্যি বলছিস, কিন্তু তাও আমাদের তুলো তুই চুরি করেছিস। মানেটা কি? তোরা বলতে চাইছিস এগুলা তোদের? বলেছিস, গোটা গ্রীষ্মকাল যে তুলোর জন্য আমরা পরিশ্রম করেছি সেগুলো তুই চুরি করেছিস। এই দেখ, এই তুলা কিছুতেই তোরা আমার থেকে নিয়ে নিতে পারিস না। আগে আমি এইগুলো দেখেছি, তাই এখন থেকে এগুলো আমার। দাঁড়া বলছি, আমি এই তুলা তোদের দেবই না। দরজা বন্ধ করবি রে। না। দাদা। ও, এই তুলো দিয়ে আমি গদি বানাবো। বদমাস কেষ্টা, দরজা খোল বলছি, খোল দরজা। আমাদের তুলোগুলো ফেরত দে তুই, খোল দরজা। এতদিন পরেও এটা ঠিকই আছে। হ্যাঁ, সবার আগে মায়ের জন্য গদি বানানো শুরু করি। দরজা দরজা খোল বলছি। এই, তোরা ভেতরে আসলি কি করে? বাবলু, ডাবলু, ওই নাও তুলো। এই, না, এই, না, 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 তোরা এই তুলো ধরতে এই পারিস গাছ না। আমরা কষ্ট করে লাগিয়েছিলাম, বুঝলি? আমাদের এত পরিশ্রমের ফসল তুই চুরি করতে পারিস না। সত্যিটা স্বীকার কর তুই। আহ, আমি এটা চুরি করি নাই। বন্ধুরা, এই তুলোগুলো নিতে আমায় সাহায্য কর। এই, তুই নিতে পারিস না এটা, রেখে যা। এদিকে আয়। এই, আমার দিয়ে দে, কইতাছি। এই, না, দে, দে। এই, তুলাটা দিয়ে দে, এরকম করিস না, আমার তুলা দিয়ে দে। এই, টুপি দে, দে টুপি, তবে রে। বাবলু, রেখে দে, কইতাছি, এটা তোরা নিতে পারিস না। বাবলু, আমার কথা শোন। বাবলু, বাবলু, এই, 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 ওই, তোদের তুলো রেখে দিতে বলেছি। হ্যাঁ, এসব কি হচ্ছে? তুই ওটা কি করে করলি দাদা? খুব ভয়ানক ছিল রে। এই তুলোগুলোকে ও টুকরো টুকরো করে ফেললো। এসব ও কি করে করছে? আমাদের ঠান্ডা মাথায় ওর কাছ থেকে তুলোগুলোকে নিতে হবে। ভয় পেয়ে গেছিস তো? আরে এটা থেকে সাবধান, খুব শক্তিশালী এইটা। আর হ্যাঁ, যদি তোদের তুলো চাই, তাইলে আগে আমার সাথে লড়াই করতে হইবে। হ্যাঁ? সব তুলো নিয়ে নিয়েছে। হদল কটকট, রেখে দে। এই মেরেছে, ভেঙে গেল এইটা। হ্যাঁ, এই যা, এটা ভেঙে গেছে। আরে না, এটা তো দুই টুকরা হইয়া গেছে। সব ভাঙা গেছে, আর সব তুলো ওরা নিয়ে গেল। আমি মারে যে কথা দিয়েছিলাম, তার কি হইবে? আশা করি তুই এখানে ভালোই আছিস। আমি না জঙ্গল থেকে ভালো কার্পাস তুলো পাইছি, সেগুলো দিয়ে তোমার জন্য ভালো একখান কম্বল বানাইবো। তোমারে কত ভালোবাসি মা। দাদা, ও কি বললো তুই শুনতে পেলি? ওর মায়ের জন্য কম্বল বানাবে বলছিল। ওটা ভাঙার জন্য আমাদের ক্ষমা করে দে। দেখ, তোর মন ঠিক করার জন্য আমরা তোকে অর্ধেক তুলো দিতে পারি। শোন না কেত্তা, আর কাঁদিস না। তোরা দুজন সত্যি ভালো। ঠিক আছে, চল আমরা অর্ধেকটাই বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে তাহলে। দাদা, আমিও যদি একটা কম্বল বানাই তাহলে আমরাও তো আরামসে ঘুমাতে পারবো, শীতকালে গরম গরম ভাব পাবো। একটা কম্বল, এটা খুব ভালো হবে। আমার এখন থেকেই মজা লাগছে। কিন্তু একটা কথা, এটা তৈরি করবি কি করে? হ্যাঁ, আরে সেইটা কোনো বড় ব্যাপার না। আরে আমি জানি তো, আমি তোদের সাহায্য করব, আর এই কাজটা আমরা সবাই মিলে করব। দারুণ ব্যাপার। আমরা এটাই করবো। কিন্তু আমার তুনটা তো ভেঙে গেছে। সেটা নিয়ে তুই চিন্তা করিস না, আমরা ঠিক করে দেবো। একদম নতুনের মতো হয়ে গেছে। এইবার তোদের শেখাবো কম্বল কি করে বানাইতে হয়। দারুণ ব্যাপার। দেখলি তোরা, কি সুন্দর কম্বল বানাইতে পারি আমি। সত্যি কেত্তা, দারুণ বানিয়েছিস। কি নরম এটা, দারুণ বানিয়েছিস তুই।
ধন্যবাদ। মাগো, এটা তোমার জন্য বানাইছি। এই কেষ্টা, তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোকে। আরে তোদেরও ধন্যবাদ, তোরা সিলি বলেই তো না হলো। এই গাড়িটা কোনো কাজের না, সুযোগ পেলে আমি এর সব পার্টস বেচে দিমু। এইটা আবার কার গাড়ি? হয়তো স্যার আমার জন্য পাঠাইছেন। কি দারুণ গাড়ি, এক ফোঁটা দাগ নাই গাড়িতে। এই আপনি কে, এখানে কি করতেছেন? হাই, কেমন আছো তুমি? আমার নাম পাপ্পু। ওই বাবারে, কি হয়েছে, লাগেনি তো? হ্যাঁ, আরে না রে, আয় দূরে চলে যা। ওরে দেখতে তো অনেকটা আমার মতোই। বাবা কি সুন্দর লাগলো শুনে। বস আমাকে পাঠিয়েছেন আপনার দেখাশোনা করতে। সত্যি? মানে আজ থেকে আমি আপনার স্যার, চলবে? আউচ! কেষ্ট স্যার, আমি অনেক কিছু শিখবো আপনার থেকে। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের যাইতে দে। ভালো করে শোনো, অনেক কাজ করতে হবে তোমারে। অবশ্যই করব, আপনি তো আমার বস। ঝোপের মধ্যে লুকিয়ে কি করছেন? কান খুলে একটা কথা ভালো করে শুনে রাখো, এই দুই ভাল্লুক আর ওর বন্ধুরা আমার জীবনটা তস নস করে দিয়েছে, তস নস। সব সময় আমারে বিরক্ত করে, সব সময়। আরে আরে গেল কই ওইটা? হ্যালো, তোমাদের সাথে আবার দেখা করে ভালো লাগছে। তুই আবার এসেছিস? ও আবার কেন কইলো? আবার দেখা হওয়া মানে কি? পাপ্পু, আমরা এখানে ফুটবল খেলছি, তুই কি আমাদের টিমের হয়ে খেলবি? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। এইসব কি চলতেছে? উনি এদের কি করেছেন? এই চলে যা, পাপ্পু আমাদের নতুন বন্ধু। বন্ধু? ঠিকই শুনেছেন, আমরা সবাই ভালো বন্ধু। আমি না আপনাকে একটা গল্প বলছি, শুনুন কি হয়েছিল। আমি ছোটু, 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 তুই ঠিক আছিস তো? আরে খুব জল বেঁচে গেছিস। যাক আমরা বাবা। তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আরে শর্ট শর্ট শর্ট, আমাকে ক্ষমা করে দাও ছোট বাবু, আমার লেগেছে। হ্যাঁ, দেখি কোথায় লেগেছে, কোথায়? ও, তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমার সোনা। বদমাস কেষ্টা, হ্যাঁ, তুই কি করতে চাইছিস? না, তুমি আমাদের বোকা বানাতে পারবে না, বুঝলে? হ্যাঁ। আমি কোনো কেষ্টা নই, নিশ্চয়ই তোমরা কোথাও ভুল করছো। এই দেখো, আমার মাথায় চুল আছে, আমার নাম পাপ্পু। পাপ্পু! হ্যাঁ, আমি কেষ্টাকে খুঁজতে এখানে এসেছি। হ্যাঁ, তুই ওকে এখানে গাছ কাটতে এসেছিস? ও না না না, একদমই না। তুই কি আমাদের আঘাত করতে চাস? হ্যাঁ, আরে আরে না, একদমই না। আমি তো শুধু কেষ্টাকে খুঁজছি। আমি তোমাদের জঙ্গলের কোনো ক্ষতি চাই না। আমরা কিন্তু সকলে ভালো বন্ধু হতে পারি। হ্যাঁ, ঠিকই শুনেছো, বন্ধু। আমার ওর উপর বিশ্বাস আছে, চল না ওকে আমরা বন্ধু করে নিই। আচ্ছা ঠিক আছে পাপ্পু, তোকে এই জঙ্গলে স্বাগত। এইভাবেই আমাদের দেখা হয়েছিল। এই পাপ্পু, তোর গল্প শুনে ভালো লাগলো, কিন্তু এবার কি আমরা খেলতে পারি? হ্যাঁ বল না। হ্যাঁ? বল খেলবে? আমার তো মনে হয় না। পাপ্পু এখন আমার জন্য কাজ করবে। আচ্ছা ঠিক আছে, চলো বল খেলা যাবে। সরে যাও, আমরা খেলবো। আমি ধরতে পারবো। আই, খুব ভালো ছুটেছো ডাবলু। এবার আমার হাত থেকে না। এইসব কি হইতাছে? আরে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমার সাথে কি মশকরা হইতাছে? একটু সরে দাঁড়া, আমাদের রাজাই পথ দিয়ে যাচ্ছে। এই 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 আমার সাথে এটা কি হইতাছে? কেষ্টার সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি সবাই আজকে পাইতে হইবে। তুমি আবার আইছো? ঠিক আছে, তোমার সাথে জরুরি কথা আছে। বলছি তার আগে একটু জল খেয়ে নি। হ্যাঁ,
আরে তোমার কি মাথা খারাপ হইয়া গেছে? দাঁড়াও দেখাইতাছি মজা, আমি স্যারের সাথে কথা বলি। স্যার, তোমার জন্য একটা ভালো খবর আছে আমার কাছে। ওই বোকা বাবলু ডাবলু আমাকে পুরো বিশ্বাস করে এখন। আমি যেটা বলবো ওরা সেটা নিশ্চয়ই শুনবে। আর কেসটার তো মাথাই খারাপ। আমার কাজ শেষ হলেই কেসটাকে আপনি তাড়িয়ে দেবেন। কেসটার কোনো দরকার নেই আপনার কাছে, ঠিক আছে? ভালুককে চিড়িয়াখানা পাঠানোর জন্য একটা দারুণ পদ্ধতি আমি ভেবেছি। আমি কেসটার ওই ভাঙা ট্রাকটা নিয়ে নেবো আর সবাইকে তার মধ্যে বন্দি করে নিয়ে আসবো। আর স্যার, মনে আছে তো আমার কথাটা? আমি কিন্তু আমার কাজ করছি, তুমি তোমার কাজটাও করো কিন্তু। বাই বাই। আরে এটা তো ডেঞ্জারাস লোক, এই ভেবেছে আমাকে এসে এখান থেকে তাড়াই দেবে, কিন্তু তার আগে আমি ওর 12টা বাজাই দিব। আমারে কিছু একটা ভাবতেই হইবে। আরে বাবারে, আমার তো কিছুই মাথায় আইতাছে না। কিছু একটা উপায় তো আমারে ভাবতেই হইবে। ওরে আমি কি করে এখান থেকে তাড়াই? আরে হ্যাঁ, তোরা আমার পিছনে আয় রে। খুব ভালো। হ্যালো, শোন, তোরা পাপ্পুর সাথে খেলিস না। কেন খেলবো না? আরে পাপ্পু সেইটা নয় যেটা দেখায়। তোদের সবাইকে চিড়িয়াখানা পাঠাইতে আইছে। এসব বাজে কথা, ও এরকম করতেই পারে না। তোর হিংসা হয়, আমি লোকে তোর থেকে বেশি পছন্দ করি। আরো গাছ কাটে না। ঠিক বলেছিস। হ্যাঁ, তোরা কদিন ধরে ওরে চিনিস? আরে ও অ্যাক্টিং করতেছে, কিন্তু তোরা তো আমারে চিনিস, আমারে ভরসা করতে ওর পারিস। উপর কোনোদিন না। হ্যাঁ পাগলা, চল তো। আরে এরা আমার কথা শুনতাছে না কেন? ঠিক আছে, আমারে দ্বিতীয় উপায় প্রয়োগ করতে হইবে। হ্যাঁ, ঠিক আছে। আরে আমার জন্য একটু খাড়ায় যা রে। এই কেসটা আমার রাস্তা থেকে সরে যা। আরে বাপু বলছি কি, আমি তোর সাথে বন্ধুত্ব করতে চাই। স্যারের সাথে সব কথা তোর আমি শুনে ফেলেছি, কিন্তু আমি চাকরিটা হারাইতে চাই না। আমি যদি তোরে সাহায্য করি কেমন হইবে? ঠিক ধরেছিস আমার বন্ধু। আর একটা কথা, আমি যখন তোরে সাহায্য করতাছি, আমি তোর জন্য কফি বানাইছি। আমি যতক্ষণ না ওদের ধরে আনি, তুই বাসায় বসে কফি খা। সত্যি বলবো কেসটা, এই প্ল্যানটা না আমার খুব ভালো লেগেছে। লা 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 লা। কিন্তু কেসটা, কফিটা কোথায়? কফি চাই, তার আগে একটু ঝটকা খা তুই। ওরে বাবারে, পড়ে গেলাম, মরে গেলাম। আরে আরে বন্ধ কর, এই রাম, সব নড়ে গেল, পড়ে গেলাম। আরে বাবারে, আহা। কেসটা, স্যার যদি জানতে পারে কি হবে জানিস? কি কইতাছিস? আমি শুনতে পাইতাছি না রে। দাদা, আমার মনে হয় পাপ্পু আমাদের কোনো ভালো জায়গায় নিয়ে যাবে। দেখে ভালো লাগছে। যাতে আমার ওখানে গিয়ে খুব ভালো লাগে, বুঝলি? ওরে বাবা, লাগলো। এইবার হার স্বীকার করে নে রে। কেসটা, এর জন্য কিন্তু তোকে পস্তাতে হবে। আমি স্যারকে সব কথা বলবো আর আরে দেখি বাপ্পু, স্যার কি তোকে কথা দুম বলছে? দুম করে মারবে। তবে রে, বাবা, ওলি বাবা, ও তুই কি পাগল হয়ে গেছে? আমারে ছেড়ে দে কেসটা, আমি করবো না। আবার কি আমারে নাটক ছেড়ে শুরু দে। করলি তুই? মাস কেসটা, তুই আরে ও কেন যেটা রক্ত দেখাচ্ছে করছিস? সেটা ও নয় রে। এই দেখ, শোন, আরে বাবা রে। এইসব আমার জন্যই হয়েছে। আমি কেসটাকে খেলতে ডাকিনি, তাই ও রেগে গিয়ে দুমদুম করে পিটিয়ে দিয়েছে আমাকে। কেষ্টা, তোর মুখ আমরা কেউ দেখতে চাই না। কেউ না। পাপ্পু, চল। এই তোরা দেখলি ও কি করলো? আরে খাড়ায় যা, তোদের বোকা বানাচ্ছে রে। আমার ফোন বাজছে। কোথায় বাজছে? কোথায় গেল ফোন এই যে। আমার? হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, আমার ফোনটা ফেরত দাও। বাপ্পু, কোথায় তুই? আমি কখন থেকে চিড়িয়াখানায় তোর জন্য অপেক্ষা করছি। ওই জন্তুগুলোকে তুই কখন আনবি? উত্তর দে আমাকে। এটা সত্যি, তোদেরকে চিড়িয়াখানা নিয়ে যেতেই আমি এখানে এসেছিলাম। আমরা তোমাকে ভরসা করেছিলাম। আরে তোরা আমার কিচ্ছু করতে পারবি না। একটা ব্যবস্থা করতে হবে। চিন্তা করিস না রে তোরা, ও কোথাও যাবে না। আউচ! ওরে বাবা, ওরে বাবা, লাগছে। হে, এই আমারে বন্ধ পাগল করো, বলা। বন্ধ করো, লাগছে। তুমি আমাদের হ্যাঁ, আগেই বলেছিলাম আমার উপর ভরসা রাখতে। ভালো থাকিস রে তোরা। হ্যাঁ।
আরে না, পাপ্পুর ব্যাপারে ভাবতে গিয়ে স্যারের ব্যাপারে তো ভুলেই গেছিলাম আমি। ওরে বাবা রে, স্যার আবার চাকরি থেকে তাড়াই দেবে। স্যারের ফোন। হ্যালো স্যার, পাপ্পু নিশ্চয়ই আপনার সব কয়েছে। অপদার্থের ব্যাপারে একটা কথাও বলবি না, ও আবার টাকা নিয়ে কেটে পড়েছে। ও ভালো খবর বলতে কি বলতে চাইছিলি? সেই রকম কোনো ব্যাপার না। লোকসান করেছে, তার ভরপাই করতে হবে। করে দেবো স্যার, আপনি চিন্তা করবেন না। আমাকে আর ভুল প্রমাণ করিস না। অবশেষে জিত কেস্টার হইল।